নমস্কার, আজকের চাকরির খবর সন্ধানে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি সিএসআইআর সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট থেকে। এখানে বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুট করা হবে এবং এখানে কিন্তু ভারতের প্রত্যেকটি রাজ্য থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের কিন্তু অন্তত পক্ষে 12 পাস হলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাদের কোনো ধরনের হায়ার এডুকেশনের কোনো প্রয়োজন নেই। তার জন্য আপনাদের শুধু প্রয়োজন 12 পাস এবং তার সাথে কিছু দক্ষতা, যেমন স্টেনোগ্রাফার এবং কম্পিউটার, সাধারণ কম্পিউটার বেসিক নলেজ, এইগুলি কিন্তু আপনাদের প্রয়োজন। এবং এই চাকরিগুলি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পার্মানেন্ট চাকরি। এবং এই জব নোটিফিকেশনটা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো তার আগে আমি প্রত্যেককে বলতে চাই, আপনারা যারাই আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলকে এখনই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং নিচে বেল আইকনে প্রেস করুন। কারণ কেন আমরা যখন কোনো ধরনের ভিডিও আপলোড করবো আপনাদের মোবাইলের জন্য সর্বপ্রথম চলে আসে। এবং এই জব নোটিফিকেশনটা আপনাদের বন্ধু বান্ধব, ভাই বোন প্রত্যেককে শেয়ার করুন, তারাও যেন এই চাকরির সুবর্ণ সুযোগটা নিতে পারে। ঠিক আছে, তো তাহলে চলো দেরি না করে আজকের জব নোটিফিকেশনটা দেখে নেই আমাদের ইউটিউব চ্যানেলের পর্দায়। আজকের চাকরির খবর সন্ধানে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি সিএসআইআর সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট থেকে। এখানে বিভিন্ন পোস্টে 209টি পোস্ট বেরিয়েছে। তো এখানে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব পোস্টগুলি কি কি, তার জন্য তোমাদের কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। এবং এই পোস্টগুলিতে কিন্তু তোমরা ভারতের প্রত্যেকটি রাজ্য থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আমাদের ত্রিপুরা রাজ্য থেকে এবং ওয়েস্ট বেঙ্গল, আসাম, বিহার, মণিপুর, ঝাড়খণ্ড, প্রত্যেকটি স্টেট থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো এখন বিস্তারিত নোটিফিকেশনটি দেখে নেই। এখানে এই পোস্টগুলি আমি তোমাদেরকে প্রথমেই বলে রাখছি, যে পোস্টগুলি বেরিয়েছে সেই পোস্টগুলি হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং আরেকটি হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার। ঠিক আছে, এই দুইটি পোস্টই কিন্তু খুব ভালো দুটি পোস্ট। এবং এখানে কিন্তু জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের মধ্যে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 177টি এবং জুনিয়র স্টেনোগ্রাফার এখানে নিয়োগ করা হবে 32টি। এবং এখানে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি দেখে নিচ্ছি অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে 22শে মার্চ থেকে। 22শে মার্চ সকাল 10টা থেকে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন থাকছে 21শে এপ্রিল পর্যন্ত, 21শে এপ্রিল বিকাল 5টা পর্যন্ত। এবং রিটেন এক্সামের ডেট এখানে দেওয়া হয়েছে, যেটা কম্পিউটার বেসড টেস্ট হবে সিবিটি টেস্টের মাধ্যমে। এখানে কিন্তু একটা টেন্টেটিভ এক্সাম ডেট দিয়ে রেখেছে তারা, সেটা দিয়ে রেখেছে মে জুন। ঠিক আছে, মে অথবা জুনের যে কোনো একটা ডেটে তারা এখানে টেন্টেটিভ এক্সাম বা কনফার্ম একটা ডেট কিন্তু তারা দেবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক আছে, তারপর হচ্ছে ডেট অফ প্রফিসিয়েন্সি টেস্ট ইন কম্পিউটার অথবা স্টেনোগ্রাফি। এখানে কিন্তু একটা টেন্টেটিভ এক্সাম বা একটা মান্থ দিয়ে রেখেছে তারা, সেটা হচ্ছে জুন। ঠিক আছে, এই জুন মান্থে কিন্তু তারা স্টেনোগ্রাফির যে এক্সামটা সেটা কিন্তু তারা নেবে। ঠিক আছে, তো এখন আমরা দেখব এই এক্সামগুলি নেবে। তার আগে আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলতে চাই। এখানে তোমাদের এই দুইটি পোস্টের জন্য প্রথমে আমি আলোচনা করছি জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য। এখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 177টি এবং এখানে গ্রুপ হচ্ছে গ্রুপ সি। এবং তোমাদের এখানে স্যালারি থাকবে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান অবশ্যই থাকতে হবে 12 পাস। ঠিক আছে, 12 পাস ইন কম্পিউটার টাইপ স্পিড ইন ইউজিং কম্পিউটার এজ এ পারসেপ্ট নর্মস ফিক্সড বাই ডিওপিটি ফ্রম টাইম টু টাইম। ঠিক আছে, তোমরা কিন্তু 12 পাস করলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে এজ লিমিট কিন্তু 28 বছরের বেশি হলে চলবে না, 28 বছরের মধ্যে তোমাদের কিন্তু এজ লিমিট থাকতে হবে। এবং এসসি এসটি ক্যাটাগরিদের জন্য কিন্তু এখানে এজ ক্রাইটেরিয়া একটু বেশি, সেটাও আমরা আলোচনা করব, তোমাদের সামনে আমি তুলে ধরবো। তারপর হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার, তার জন্য টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 32টি এবং এখানে গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট লেভেল 4। এখানে তোমাদের স্যালারি থাকছে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত। এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকছে 12 পাস। ঠিক আছে, আর এখানে এজ লিমিট থাকতে হবে 27 বছরের মধ্যে। ঠিক আছে, তোমরা যারা 27 বছরের মধ্যে আছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এজ রিল্যাক্সেশন অ্যাভেলেবেল আছে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্যে। তারপর আমি এখানে তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের কোথায় কোথায় রিক্রুট হবে, তোমাদের পোস্ট ক্রাইটেরিয়া এবং তোমাদের কাস্ট ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যে জব ডিভাইডেড আছে। যেমন ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কীভাবে তারা রিক্রুট করবে, এসসি এসটি ইডাব্লিউএস এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইএসএম ক্যান্ডিডেটদের জন্য তাদের যে পোস্টগুলি ডিভাইড করা আছে এখানে আমি সম্পূর্ণ দিয়ে রেখেছি, তোমরা ভালোভাবে দেখে নাও এই চার্টটা। এখানে কিন্তু টোটাল 209টি
আসন সংখ্যা 209টি কিন্তু এখানে পোস্ট ফিল আপ করা হবে এবং এই সংখ্যাটি কিন্তু বাড়তেও পারে অথবা কমতেও পারে সময় অনুসারে। এখানে আমি তোমাদের আরেকটা জিনিস বলে রাখছি, তোমাদের যারা বেঞ্চমার্ক ক্যাটাগরি ডিসেবিলিটি ক্যাটাগরিতে আছে এখানে আমি দিয়ে রেখেছি, তোমরা এটা ভালোভাবে দেখে নাও এই চারটা। এবং তোমাদের এই অ্যাপ্লিকেশন ফিস তোমাদের থাকছে ইউআর ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য থাকছে 500 টাকা, এবং ওমেন এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না। আমি তোমাদেরকে বলেছিলাম এইজ লিমিট ক্রাইটেরিয়া তোমাদের কিন্তু এইজ ক্যালকুলেট করা হবে 21 এপ্রিল 2025 এই ডেটটি ধরে, ঠিক আছে। তো এই ডেটটি ধরে কিন্তু তোমাদের এইজ ক্যালকুলেট করা হবে। এবং তোমাদেরকে আমি একটা জিনিস বলে রাখছি, এখানে এইজ ক্রাইটেরিয়া থাকছে এইজ রিল্যাক্সেশন এসসি এসটি ক্যাটাগরিদের জন্য 5 বছর, এবং বেঞ্চমার্ক ক্লাসেসদের জন্য থাকছে 3 বছর, পিডাব্লিউদের জন্য থাকছে 10 ইয়ার্স, তারপর 15 ইয়ার্স, এক্স সার্ভিসম্যানদের জন্য থাকছে 3 ইয়ার্স। তো এখানে আমি সম্পূর্ণ এইজ ক্রাইটেরিয়াটা দিয়ে রেখেছি। আমি যদি এখানে সম্পূর্ণ বিস্তারিত ক্রাইটেরিয়াগুলো আলোচনা করি তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তো তার জন্য আমি সম্পূর্ণটা আলোচনা করছি না। এখন আমি তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ নোটিফিকেশনের মধ্যে তোমাদের এক্সাম ক্রাইটেরিয়াটা কী থাকবে। এখানে আমি তুলে ধরছি জুনিয়র স্টেনোগ্রাফার যে পোস্টটা তাদের জন্য তোমাদের এক্সামটা কীভাবে হবে। জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য থাকবে ওএমআর বেসড অথবা কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস এক্সাম, এবং এখানে কিন্তু তোমাদের ইংলিশ মিডিয়াম এবং হিন্দি মিডিয়াম থেকে কোশ্চেন থাকবে, ইংলিশ এবং হিন্দি মিডিয়াম থেকে কোশ্চেন থাকবে, স্ট্যান্ডার্ড থাকবে ক্লাস 12, এবং টোটাল কোশ্চেন থাকবে 200, এবং টাইম তোমাদের জন্য থাকবে 2 আওয়ার্স। 2 ঘন্টার মধ্যে তোমাদের 200টি কোশ্চেন কিন্তু আনসার করতে হবে। এবং তোমাদের যে সাবজেক্টগুলি সেই সাবজেক্টগুলি আমি তোমাদের সামনে তুলে দিচ্ছি। সাবজেক্টগুলি হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, এইগুলি হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, স্টেনোগ্রাফারের জন্যে। এবং তোমাদের এখানে স্কিল টেস্ট হবে হিন্দি এবং ইংলিশের মধ্যে, এটা আমি তোমাদেরকে দিয়ে রেখেছি। টাইম ডিউরেশন ইংলিশের জন্য থাকছে 50, হিন্দির জন্য থাকছে 65। এবং আরেকটা তোমাদেরকে দেখেছি মেরিট লিস্ট হিসেবে তোমাদেরকে কীভাবে যাচাই করা হবে এটা আমি তোমাদেরকে দিয়ে রেখেছি। তোমরা ভালোভাবে নোটিফিকেশনটা দেখে নাও, দরকার যদি হয় তাহলে তোমরা ভিডিওটা পজ করে তারপর তোমরা নোটিফিকেশনটি ভালোভাবে পড়ো। তারপর এখানে হচ্ছে রিটেন টেস্ট ফর জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে টোটাল কোশ্চেন থাকবে 200, তো তাদের জন্য সেম টাইম থাকবে 2 আওয়ার্স 30 মিনিট, এবং মিডিয়াম অফ কোশ্চেন থাকবে ইংলিশ এবং হিন্দি মিডিয়াম, এই দুটি মিডিয়াম থেকে কিন্তু কোশ্চেন করা হবে। তারপর এখানে টাইম অ্যালটেড থাকবে 90 মিনিট। এখানে 90 মিনিটের মধ্যে পেপার 1 যে এক্সামটা হবে সেটার মধ্যে থাকবে মেন্টাল এবিলিটি টেস্ট। এখানে টোটাল কোশ্চেন থাকবে 100, ম্যাক্সিমাম মার্ক থাকবে 200, এবং নেগেটিভ মার্ক কিন্তু এখানে কোনো কিছু থাকছে না। তারপর থাকবে পেপার 2 মধ্যে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং এখানে থাকছে নাম্বার অফ কোশ্চেন থাকছে 50 জেনারেল অ্যাওয়ারনেসের উপর, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর থাকবে 50, ম্যাক্সিমাম মার্ক থাকবে 150, তারপর নিচে থাকবে 150, 1 নেগেটিভ মার্ক ফর দ্য এভরি রং আনসার, ঠিক আছে। মানে যদি তোমাদের একটা প্রশ্ন যদি ভুল হয় তাহলে তোমাদের কিন্তু 1 মার্ক কাটা যাবে, ঠিক আছে। তারপর তোমাদের এখানে প্রফিসিয়েন্সি টেস্টের মধ্যে থাকবে 35 ওয়ার্ডস পার মিনিট কিন্তু তোমাদের টাইপ করতে হবে, ঠিক আছে, 35 ওয়ার্ডস পার মিনিট, ঠিক আছে। তারপর তোমাদের প্রিপারেশন ফর মেরিট লিস্ট, তোমাদের মেরিট লিস্ট তারা কীভাবে প্রিপেয়ার করবে এই চারটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে রেখেছি। তোমরা ভালোভাবে ভিডিওটা দেখে নাও, দরকার যদি প্রয়োজন মনে করো তাহলে ভিডিওটা পজ করে তারপর দেখো। এক্সামিনেশন সেন্টার পড়বে ভারিয়াস বিভিন্ন জায়গার মধ্যে, দিল্লি এনসিআর এর মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে তোমাদের এক্সামিনেশন সেন্টার হবে। এখানে আমি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও। এখানে আমি জেনারেল কন্ডিশনস, টার্মস অ্যান্ড কন্ডিশন সম্পূর্ণ দিয়ে রেখেছি তোমাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। এবং তোমরা কিন্তু সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশনটি এবং এই এক্সাম সম্পর্কিত ইনফরমেশনগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে www.crridom.gov.in এই ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে। ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেটদের জন্য যে ইনস্ট্রাকশনগুলি আছে এইগুলিও আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা ভিডিওটা ভালো করে পজ করে দেখে নাও। এই নোটিফিকেশনটার মধ্যে তোমাদেরকে আমি বলতে চাই এখানে কিন্তু তোমরা বিভিন্ন স্টেট থেকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে আমি তোমাদের কীভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখাচ্ছি। তোমাদেরকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। 22/3/25 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, এবং লাস্ট ডেট থাকছে 21 এপ্রিল 2025 বিকাল 5টা পর্যন্ত।
এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে 9741158410। কোনো ধরনের ফর্ম ফিল আপ সম্পর্কিত প্রবলেম থাকলে তোমরা কিন্তু এখানে কল করে সম্পূর্ণ বিস্তারিত জেনে নিতে পারো, কারণ কেন এটা তাদের হেল্পলাইন নাম্বার। ঠিক আছে।